নমস্কার, শুভ সকাল। সবাই কেমন আছেন? আমি লাইভে চলে আসলাম সবার সাথে গল্প করতে। কে কে আছে আমার সাথে? বাগেরহাট বৃষ্টি হচ্ছে, আর কালকের গল্পগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আমার কথা কি শোনা যাচ্ছে? আমি আসলে অনেক অসুস্থ, তারপরেও আসলাম লাইভে আপনাদের সাথে গল্প করতে। অনেক কথা মানে জমে আছে আপনাদের। আমি আজকে আসতাম না লাইভে। আমার একটা বোন বলল, দিদি আপনি আসেন, আপনার সাথে গল্প করব। তাই চলে আসলাম। আমি আসলে অনেক অসুস্থ, দেখলেই বোঝা যায়। আমার দুই চোখ অনেক লাল হয়ে গেছে। আমি কালকে আচ্ছা, আমার বাড়িটা একদম রাস্তার পাশে। মানে রোড সাইডে অনেক কথা হচ্ছে, সেগুলো আমার লাইভে শোনা যাচ্ছে। সবাই কেমন আছেন? শুভ সকাল। আজকে একাদশী, কে কে একাদশী আছেন? এবার কে আসছে? এইবার আসছে আলু বিক্রেতা। রাস্তায় মানুষ এত কথা বলে কেন? যাই হোক, মানে রাস্তায় কথা হচ্ছিল, সেইগুলো আমি মিউট করে দিলাম। যাই হোক, আমি আপনাদের সাথেই গল্প করব। আজকে একাদশী, কে কে আছেন? আজকে আমি একাদশী আসছি। আজকে শয়ন একাদশী। সবাই পালন করার চেষ্টা করবেন একাদশী। একাদশীর আগের দিন অবশ্যই সংযম পালন করবেন। মানে যদি ঈশ্বরের উদ্দেশ্যে কোনো কিছু করেন, সেটা সঠিকভাবে করার চেষ্টা করবেন। মানে আমি যতটুকু বুঝি।
এই বৃষ্টির মধ্যে তারা কর্ম করতেছে, এটাকে অনেক অ্যাপ্রিসিয়েট করি। যাই হোক, সকালবেলা হচ্ছে অনেকে জীবিকার তাগিদে তাদের কর্ম করতেছে। যাই হোক, আমি গল্প করি আপনাদের সাথে। কালকে আচ্ছা, যে দিদিটা আমাকে মেসেজ দিয়েছিল সেই দিদিটা কি লাইভে আসে থেকে থাকলে কমেন্ট করেন। হ্যাঁ, আমি লাইভে আসবো, মাস্ক ছাড়াই আসবো, যেদিনকে আমার হচ্ছে কি বলবো, সেদিনকে আমার 5,000 ফলোয়ার হবে সেদিনকে। যাই হোক, কোন কোন জেলাতে বৃষ্টি হচ্ছে কমেন্টে জানান, কে কোথা থেকে লাইভ দেখতেছেন। আর আমার হচ্ছে পরিবারে অনেক সনাতনী দিদিরা আছে যাদের দেখে আমি অনেক কিছু শিখি। যেমন অর্পিতা দিদি আছে, তারপর কি আছে, অর্পিতা দিদি আছে, জয়শ্রী আছে, তারপরে সেতু আছে, না সেতু তো একাদশী থাকে না। আর কি আছে, অর্পিতা দিদি আর হচ্ছে জয়শ্রীর কথাই মনে পড়তেছে। আচ্ছা, কালকের কথা আমি হচ্ছে শেয়ার করি, কারণ অনেকে থাকবে অনেকে থাকবে না। একটা দিদি লিখেছেন, কেমন আছেন দিদি? এই তো বোন, ভালো আছি, তুমি কেমন আছো? আমার কথা কি শোনা যাচ্ছে? একটু কমেন্ট করো তো। আর একজনকে দেখতে পারতেছি, আশা করি সে কমেন্ট করবে। ও, তার কালকে জন্মদিন ছিল, একটা শুভ দিনে তার জন্মদিন ছিল। মানে কি বলবো, সে অনেক ভাগ্যবতী একজন মানুষ। জগন্নাথের উল্টো রথের দিন হচ্ছে তার জন্মদিন। বোনের জন্য অনেক অনেক ভালোবাসা রইল, আশীর্বাদ রইল। জগন্নাথের কৃপায় যেন সে তার সব মনের ইচ্ছা পূরণ হয়। এর থেকে মানে কি বলবো, এর থেকে ভালো উইশ আর কি হতে পারে। আমি চাই জগন্নাথ সবার মনের ইচ্ছা পূরণ করুক, কারণ জগন্নাথ হচ্ছে কৃপার সাগর, দয়ালু। তার মতো মানে কৃপা আর কেউ করে না। সে ভক্তদের সাথে দেখা করতে রথে ভক্তদের সাথে দেখা করতে রথে করে চলে আসে। যাই হোক, কালকের কথা বলি, কে কে রথ টানছেন? আমার হাত ব্যথা হয়ে গেছে। কে কে রথ টানছেন কমেন্ট করে জানাবেন। জগন্নাথের মানে পূজাতে উপোস থাকতে হয় না, কিন্তু কালকে আমি উপোস ছিলাম। আমার কেন জানি উপোস না থাকলে মানে মনের ভেতর একটা শান্তি কাজ করে না। ও, কালকের কথা বলি, কালকে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠলাম, না ঘুম থেকে উঠে দেখি আমার মার পূজা দেওয়া শেষ মানে হচ্ছে, আমি বলি মানে আমার বাড়িতে তো গোপাল আছে, মানে গোপালকে খাওয়াতে হয়, তারপরে স্নান করাতে হয়, মানে আমার মার পূজা পুরো কমপ্লিট। তারপর কি হয়েছে, তারপর হচ্ছে আমি হচ্ছে ফ্রেশ হয়ে স্নান করে শাড়ি পরে তারপর হচ্ছে গিয়েছিলাম ফুল তুলতে। তা ফুল তুলতে গিয়ে দেখি ফুল মানে বৃষ্টির সময় তো ফুল খুব কম হয়। তা আমার বাড়িতে যে কয়টা ফুল হয়েছিল ওই কয়টা ছিল, আর পাশের বাড়ি, এর বাড়ি, ওর বাড়ি থেকে কিছু ফুল সংগ্রহ করছি, করে তারপর হচ্ছে মালা গাঁথছি। মালা গেঁথে তারপর হচ্ছে
তারপরে হচ্ছে আমরা গেছিলাম আমি আর আমার মা দুজনে গেছিলাম যাত্রাপুর, বাগেরহাট যাত্রাপুর। সেইখানে লাউপালা গোপালজির মন্দির আছে, সেইখানে সকাল সকাল গিয়েছিলাম কারণ অনেক ভিড় হয়। তা আমি প্রথম ভক্ত যে সবার প্রথম জগন্নাথের কাছে পৌঁছে গেছিলাম। মানে ওইখানে নাম কীর্তন হচ্ছিল, কিন্তু ওইভাবে পূজা হচ্ছিল না। পূজা হইতে 12টার দিকে। মানে ওই সময় ঠাকুরকে ফুলের মালা, তারপরে সব কিছু করতে, মানে সব কিছু পুরোহিতটা রেডি করতেছিল। আমি সেই সময় গিয়ে সব কিছু দিয়ে আসছি ঠাকুরের জন্য। আর যারা পুজো দিতে চাইছিল তাদের প্রণামী, তারপরে নাম গোত্র সব দিয়ে আসছি। তারপরে গিয়ে দেখলাম যে ভোগ রান্না হচ্ছে। ও আচ্ছা, অনেকেই আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি না জগন্নাথের জন্য নারকেল নিয়ে গেছিলাম। এটা আমার বাড়ির গাছের নারকেল। ওইটা আমি বলি, মানে কি আমাদের বাড়িতে অনেক নারকেল গাছ, হ্যাঁ, কিন্তু আমাদের কখনো নারকেল ওইভাবে পাড়া হয় না, কারণ এখানে গাছই পাওয়া যায় না। তা সেদিনকে আমি দুপুরবেলা বসে আছি, হঠাৎ দেখি আমার নারকেল গাছ থেকে নারকেল পড়ছে। উমা পাখি! যাই হোক, নারকেল গাছ থেকে নারকেল পড়ছে। তারপরে মা বলল কি যে কী করবো, আমি বললাম জগন্নাথকে দাও। মানে আমি বুঝতে পারি না, মানে আমার মুখ থেকে কথাটা বের হয়ে গেছে, হ্যাঁ। তারপরে মা বলছে কি আচ্ছা ঠিক আছে। তারপরে আমার মা নারকেলটা, আমরা ভাবছিলাম কি নারকেলটা হয়তো খারাপ হইতে পারে বা কোনো কিছু। পরে নারকেলটা ছালানোর পরে দেখলাম যে নারকেলটা খুব ভালো। আমরা যখন যাত্রাপুরে গিয়েছি তখন মানে প্লাস্টিকের পলিথিনে নারকেলটা ছিল। তা একটা লোক দেখে বলতেছে কি আপনারা কি নারকেল বিক্রি করবেন? আমি বলছি না, এটা জগন্নাথের নারকেল, এটা বিক্রি হবে না। হ্যাঁ, এটা জগন্নাথের জন্য আসছে বাগেরহাট থেকে। তারপর বলতেছে কি আমি দাম বেশি দিবানি। আমি বলছি আপনি যদি 1000 টাকাও দেন তাও বিক্রি করব না, কারণ এটা জগন্নাথের নারকেল, তাই বলছি। তারপরে জগন্নাথের জন্য কিছু ফল মিষ্টান্ন যতটুকু আমার সামর্থ্য নিয়ে পূজা দিয়েছিলাম। আর আমার মা তো অনেক অসুস্থ, সে তো এই ভিডিও করা এগুলো পছন্দ করে না, আসলেই করে না পছন্দ। তারপরেও আমি ভিডিও করে রাখি, আমার ভালো, মানে আমার ভালো লাগে। মানে হয়তো পুজো দেওয়া হয়ে গেছে, ভিডিও করে রাখলাম, এটা স্মৃতি হিসেবে থেকে যাবে। আর ওইখানে মেলা হচ্ছিল, আমি হাতে ট্যাটু করছিলাম, ওই ভিডিওতে আপনারা হয়তো দেখতে পাবেন। আমি ট্যাটু করছিলাম কারণ অনেকেই জানেন, যারা আমার সাথে পরিচিত তারা অনেকেই জানেন আমি শিব ঠাকুরের খুব বড় কি বলবো ভক্ত বলতে পারেন। মানে আমার বাড়িতে শিব ঠাকুর নেই, কিন্তু আমার আনার ইচ্ছে আছে। কিন্তু আমি আনবো যখন আমি মনে করব যে আমি শিব ঠাকুরকে, মানে আমি প্রত্যেক দিন ভক্তি সহকারে পূজা দিতে পারবো, সেদিনকেই আমি শিব ঠাকুর আমার বাড়িতে আনবো। কারণ এনে অনেকে দেখছি বাড়িতে ঠাকুর দেবতা এনে পূজা করে না ঠিক মতো, মানে এইগুলো আসলে মানে আমার পছন্দ হয় না, ঠিক আছে। যেমন আমি গোপাল এনেছি, প্রত্যেক দিন গোপালের আমরা নিত্য সেবা দিই, আমি দিই, তাহলে আমার মা দেয়। হ্যাঁ, এখন আমার মা তো অসুস্থ, মানে এখন আমি যদি মানে কি বলবো, আমি যদি মানে ঠিকভাবে যদি পূজা দিতে না পারি তাহলে তো এনে খালি কষ্ট দেওয়া। আমি না অনেকের বাড়িতে দেখেছি, মানে অনেক, আপনারা কমেন্ট করতে পারেন, আমি তো বক করেই যাচ্ছি। আমি অনেকের বাড়িতে দেখছি গোপাল আছে কিন্তু গোপালকে সেবা দেয় না,
গোপালের পূজা করে না। গোপাল এনে এরকম রেখে দিয়েছে। হ্যাঁ, আমি দেখেছি। এই জন্য আমি আসলে যেদিন মনে করব যে আমি শিব ঠাকুরকে মানে ভক্তি ভরে পূজা দিতে পারবো, আমি সেদিনকেই শিব ঠাকুর আনবো। আমার না মনে হচ্ছে কি কালকেই শিব ঠাকুর আমার বাড়িতে আসবে, কারণ রথের মেলা হচ্ছে। ওইখানে আমি দেখছি যে শিব ঠাকুর রাখা ছিল। আমার কেন জানি মন মানে বলতেছে যে শিব ঠাকুর কালকে আমার বাড়িতে আসবে। কালকে তো সোমবার, দেখা যাক। সে যদি আসতে চায় তাহলে তো সে নিজেই আসবে। যেমন গোপাল কিন্তু আমি গোপাল আসবে আমার কোনো পরিকল্পনাই ছিল না, ঠিক আছে দিদিরা। গোপাল আসবে কোনো পরিকল্পনা ছিল না। অক্ষয় তৃতীয়ার দিন গোপাল আমার বাড়িতে আসছে। কি বলবো, অক্ষয় তৃতীয়া নাকি অনেক শুভ। অক্ষয় তৃতীয়াতে আপনি যদি কোনো পুণ্য করেন, সেই পুণ্য অক্ষয় হয়ে থাকবে। আপনি যদি কোনো পাপ করেন, সেই পাপও অক্ষয় হয়ে থাকবে। তা আমি মনে করি ওই দিন আমার বাড়িতে গোপাল আসছে, আমার গোপাল সারা জীবন অক্ষয় হয়ে থাকুক। আমার গোপালের যে কী যত্ন করি, গোপালের জন্য একটা কি বলবো, একটা ফ্যান কিনেছি। তারপরে ওর জন্য খেলনা। আমার বাড়িতে আসলে আপনি বুঝতে পারবেন যে আমার বাড়িতে কোনো ছোট বাচ্চা আছে। গোপালকে আমরা কি বলবো, একটা ছোট বাচ্চাকে যেরকম যত্ন করে, আমরা গোপালকে একদম সেই রকম যত্ন করি। আর গোপালের জন্য বাড়িতে কেক তৈরি করি, তারপরে পায়েস। আমি আমার গোপালকে প্রত্যেক দিন নতুন নতুন ভোগ দেওয়ার চেষ্টা করি। আর সবসময় তো ভিডিও করা সম্ভব হয় না। যাই হোক, সব দিদিরা কেমন আছেন সবাই কমেন্ট করেন। আমি একভাবে এত কথা বলতে পারি? ও তারপর কি হলো, তারপর 12টার দিকে পুজো হলো, আমরা নাম কীর্তন শুনলাম। ও আচ্ছা, একটা কথা বলি, কোনো সময় মন্দিরে যাওয়ার আগে অবশ্যই তিলক পরিধান করবেন। আমাদের এই যাত্রাপুর মন্দিরে ঢোকার আগে তিলক পরিধান করতে হয়, কারণ কি বলবো, তিলক খুব শুভ একটা জিনিস। ঠাকুরের কাছে যাওয়ার আগে অবশ্যই তিলক পরতে হয়, এটাই হলো নিয়ম। আর আপনারা হয়তো কিছুদিন ধরে খেয়াল করতেছেন যে আমার গলায় তুলসীর মালা আছে, দেখা যাচ্ছে কিনা জানি না, তুলসীর মালা আছে। যারা কি বলবো, তুলসী মালা এইগুলো আসলে কিছু না বলতে আবার অনেক কিছু, কিন্তু আসল ভক্তি হলো মনের ভক্তি, মনের পবিত্রতা। অনেকে আছে তুলসী মালা পরে মানুষের ক্ষতি করে, এগুলো তো ভালো কাজ না। অনেকে আছে তুলসী মালা পরে না, অথচ মানুষের উপকার করে। এই রকম এটা হলো মানুষের ব্যক্তিগত কি বলবো বৈশিষ্ট্য। একজন বলছে দিদি মাস্ক পরে কেন? আমি কালকে 4 বার বৃষ্টিতে ভিজছি, আমি যে আজকে কথা বলতে পারতেছি এটাই অনেক। দিদি মাস্ক পরে কেন? আমার আসলে ডাস্ট অ্যালার্জি আছে তো, আর এছাড়া আমার সাইনাসের সমস্যা আছে, শ্বাসকষ্ট আছে। আমার চোখ দেখলে আপনারা বুঝতে পারবেন। আর কালকে আমি 4 বার বৃষ্টিতে ভিজছি, 4 বার। সকালে একবার স্নান করছি, তাও বৃষ্টিতে ভিজে। তারপর যখন আমরা গেছিলাম যাত্রাপুর, তখন একবার বৃষ্টিতে ভিজছি। রথ টানের সময় একবার ভিজছি, এই 3 বার। বাগেরহাট এসে আমি দেখবেন লাইভ করছি, লাইভ করার পরই কিন্তু আমি চলে গেছিলাম ওই জগন্নাথের রথের সাথে গেছিলাম।
খালি পায়ে, ঠিক আছে, খালি পায়ে। আমাদের বাগেরহাটের রাস্তা কি বলবো, এত খারাপ, এত খারাপ। আর মানে রাস্তাগুলো এত খারাপ, মানে চারদিকেই ইটের খোয়া হচ্ছে। আমার পা, মানে কি বলবো, আমার পার অবস্থা খুবই খারাপ। তারপর হচ্ছে সেই সময় হচ্ছে রথ টানার সময় একবার বৃষ্টি হয়েছে, বাড়ি এসে আরেকবার স্নান করছি। এই হচ্ছে 5বার আমি স্নান করছি কালকে বৃষ্টিতে ভিজে। মাস্ক পরে কেন, আমি তো লাইভে মাস্ক পরে কেন, লাইভে তো এমনিই সামনে আসতাম না, কারণ আমার একটা টার্গেট আছে যে আমার 5,000 ফলোয়ার হবে, তারপর আমি লাইভে আসবো সবার সাথে। আমার এইটা হচ্ছে আমার নতুন ফেসবুক আইডি, এই জন্য আমার মানে ফলোয়ার খুবই কম। আমার হচ্ছে আগে একটা ফেসবুক আইডি ছিল, সেখানে আমার 50,000-এর ফলোয়ার ছিল, হয়তো তারও বেশি হয়ে যেত এতদিনে। আচ্ছা, রথের মেলা থেকে কি কি কিনছি আপনাদের সাথে শেয়ার করব। দিদিরা সবাই একটু কমেন্ট করেন। অনেক বোনদের দেখতে পারতেছি, তারা অনেকে ভাবে এটা মনে হয় আমার ফেক আইডি। আসলে না, আমার আগের আইডিটা ডিঅ্যাক্টিভ হয়েছিল, ওটা ডিঅ্যাক্টিভ আছে, এটা হচ্ছে নতুন আইডি। অনেককে দেখতে পারতেছি, অনেকে বলতেছে মাস্ক পরা কেন, আমি আসলে অসুস্থ অনেক। আমার চোখ দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কতটা অসুস্থ। আর কালকে সারাদিন উপোস ছিলাম আমি, মানে যাত্রাপুর মন্দির থেকে প্রসাদ, মানে ওইখানে মানে প্রসাদ নিয়ে এসেছিলাম, এসেই হচ্ছে বাড়িতে হচ্ছে আসছিলাম, এসে হচ্ছে কালকে জগন্নাথ আসছিল আমার বাড়িতে, বাড়ির সামনে থেকে আমাকে হচ্ছে 2টা আম গিফট করছে। রথের মেলা থেকে কি কিনছি আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু কিভাবে কি দেখাবো। রথে কি কি কিনছি আপনাদেরকে বলি, পরে ভিডিও দিবানি, কারণ এখন আমার হাতের কাছে নেই, কারণ আমার মা পূজা করছে তো, মানে ওইটাগুলো হচ্ছে ছড়াই ছিটাই আছে। রথের মেলা থেকে কিনা হয়েছে একটা চামর হচ্ছে কি আমি বলি, চামর হচ্ছে ওই যে ঠাকুরকে দেখবেন না বিভিন্ন জায়গায় আরতি করার সময় ঠাকুরকে আরতি করে, ওইটা হচ্ছে সাদা রঙের ওইটা। তারপরে একটা ময়ূরের পাখা কিনেছি, ওটা অসম্ভব সুন্দর। তারপরে কিনেছি একটা থাল, মানে কাঁসার থাল, 2টা কাঁসার গিলাস। তারপর কিনেছি গোপালের একটা মালা। গোপালের জামা কিনতে চেয়েছিলাম, কিন্তু আমার মা বলছে যে গোপালে অনেক জামা আছে আর কিনা লাগবে না। আর কিনেছি খোসাখুশি, যারা আমাদের হিন্দু ধর্মের আছে তারা অবশ্যই বুঝতে পারবেন যে খোসাখুশি ছাড়া পূজা হয় না, ওইটা কিনেছি। আর কিনেছি চন্দন কাঠ, তারপরে কিনেছি তিলক, তারপর কিনেছি ছোট ছোট 2টা গীতা কিনেছি। হ্যাঁ, ওই গীতাগুলো কিনেছি, ওইগুলো সবসময় মানে নিজের কাছে রাখা যায়। আর প্রত্যেক দিন একবার করে পড়াও যায়। আমি হনুমান চল্লিশা খুঁজতেছিলাম, কিন্তু পেলাম না। আপনাদের যদি কারো হনুমান চল্লিশা মানে শিখতে চান, তাহলে হচ্ছে আমি ওইগুলো হচ্ছে ফেসবুকে দিয়ে দিব। আমাদের একটা গ্রুপও আছে, সেখানে আমাদের কিছু হিন্দু দিদিরা হচ্ছে আমরা হনুমান চল্লিশা প্র্যাকটিস করি। আপনারা কেউ যদি যুক্ত হতে চান তাহলে যুক্ত হতে পারেন। বলবো, আমি আবার ভুলে গেছি কি জানো, জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপিস শ্রুতি হলো উজাগর। যাই হোক, পরে বলবানি, কারণ এখন হচ্ছে
মানে সবটুকু আমার মনে মনে পড়তেছে না। আর কি বলবো, ও তারপরে আরও কিনেছি চন্দনের গুঁড়া কিনেছি, তারপর কিনেছি কি শঙ্খের গুঁড়া। হ্যাঁ, মানে শাঁখারি দোকান আছে না যেগুলো, ওইখানে ওইগুলো বিক্রি হয়, ওটা নাকি খুবই ভালো স্কিনের জন্য। তারপর কিনেছি কি, ও গোপালের জন্য এক জোড়া কানের দুল কিনেছি। তারপর আর কি কিনেছি, আম কিনেছি, রথের মেলা। ও তারপরে কিনেছিলাম কি, আর কি কি যেন কিনেছিলাম মনে নেই, আমি ভিডিও করে দিবানি আপনাদের। আর আপনারা যারা বাগেরহাটে আছেন তাদেরকে বলবো রথের মেলা মানে আর কিন্তু বেশি দিন নেই, ঠিক আছে? মানে ভাঙা রথ এখন আর 2-5 দিন হইতে পারে, তারপরে কিন্তু মেলা হচ্ছে আর হবে না, মানে অফ হয়ে যাবে। তো আপনারা কেউ যদি রথের মেলাতে যেতে চান যেতে পারেন, এখনও 2-3 দিন থাকবে। মানে ভাঙা রথ, মানে ভাঙা রথে হচ্ছে লোকজন একটু কম হয়। হ্যাঁ, ও কালকে আমি ট্যাটু করছিলাম কি জন্য আপনাদেরকে গল্প বলি। মানে আমি হচ্ছে রথের মেলায় ঢুকবো, সেইখানে হচ্ছে একটা ট্যাটু স্টিকারের দোকান, ঠিক আছে? ও আমার অফিসের স্যার মনে হয় মেসেজ দিছে, যাই হোক পরে কথা বলবানি। মানে ট্যাটু করতেছিল, দেখি 2টা পুলিশ দিদি, ওনারা হচ্ছে ট্যাটু করতেছে, ঠিক আছে? মানে ওনারা ডিউটিতে ছিল, রথের ডিউটিতে ছিল, তো ওনারা ট্যাটু করতেছে। তা আমি দেখে মানে ওনারা হচ্ছে হাতে মহাদেবের ট্যাটু করতেছিল। ট্যাটু মানে স্টিকার টাইপের, মানে এটা হচ্ছে ওয়ান টাইম। তা করতেছিল, তা আমি হচ্ছে ওই দিদিদের কাছে গেলাম, তা ওনাদের সাথে পরিচিত হলাম, কথা বললাম। তারপরে ওনারা বলল যে ওনারাও হচ্ছে হিন্দু ধর্মের, মানে যারা হিন্দু সম্প্রদায়ের আছে তাদেরকেই ডিউটিতে দেওয়া হয়েছে। ও রথের মেলাতে হচ্ছে এবার হচ্ছে দেখলাম র্যাব ছিল, সেনাবাহিনী ছিল, পুলিশ ছিল, মানে মানে এইবার দেখলাম একটু সিকিউরিটি বেশি ছিল। তারপর হলো তো ওনারা করতেছে, তাই দেখে হচ্ছে ওনারা আমার একটা চয়েস করে দিল যে তুমি এই ট্যাটুটা করো মহাদেবের। তা আমি সেটাই করলাম। আপনারা হচ্ছে যে ভিডিওটা দিয়েছিলাম যে আমি গীতা কিনতেছি, ওইখানে আমার হাতটা খেয়াল করলে দেখতে পারবেন যে ওখানে আমার হাতে মহাদেবের ট্যাটু আছে। কে কে আছে আমার সাথে, সব গল্প শেষ, ঠিক আছে? এখন হচ্ছে আমি হচ্ছে সবার সাথে কথা বলবো। কে কে আসছেন কমেন্ট করেন, আমার কথা কি শোনা যায়? কে কে আছে পড়ি। মৌ দাস, হাই মৌ, তুমি কেমন আছো? কেমন হলো রথটান? অনুষ্কা হালদার দোলা লিখেছে, দিদি কেমন আছেন দিদি? এই তো বোন ভালো আছি। অদ্বিতীয়া দে, তাকে তো উইশ করেই দিছি। অনেককে দেখতে পারতেছি, কমেন্ট করেন। আমি আসলে অনেক অসুস্থ, কালকে হচ্ছে কেউ 4 বার বৃষ্টিতে ভেজে, আমি যে বেঁচে আছি এটাই তো অনেক। আমার চোখ দেখলেই খেয়াল করতে পারবেন যে আমার মানে কি বলবো, আমার চোখ লাল। লাইভে বোঝা যাচ্ছে কিনা জানি না। এতক্ষণ কিন্তু অনেক গল্পই করলাম। আসলে কি সব মানে আমাদের বাগেরহাট হচ্ছে কি বলবো, বাগেরহাটে ওই রকম ভিডিও ব্লগ মানে এইভাবে মানে করা সম্ভব না, ঠিক আছে? কারণ আমি হচ্ছে মন্দিরে গেছিলাম, তখন হচ্ছে আমি হচ্ছে ভিডিও করতেছিলাম। পুরোই দাদুরা মানে ওনারা তো বয়স্ক, ওনারা হচ্ছে আমার ফোনের মানে আমি ফোনে হচ্ছে হাই ভিডিও কোয়ালিটি করার জন্য ফোনের হচ্ছে
মানে কি বলবো ফিল লাইট অন করে দিয়েছিলাম, তখন ওনারাই আমাকে বারবার বলতেছে যে মামনি মানে ফোনের লাইট অফ করো। আমি আসলে ওইভাবে ভিডিও নিতে পারি না, ঠিক আছে। আর সব জায়গায় যে ভিডিও করা মানে সম্ভবও হয় না। যেমন আমি কালকে যখন রথ টানতেছিলাম তখন হচ্ছে আমার ফোন কিন্তু আমার কাছেই ছিল, তারপরে মানে ওই সময় হচ্ছে একটা ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে মানে ধর্ম কাজ করতেছি, ওইটাই অনেক। ভিডিও করে ফেসবুকে আপলোড দিতে হবে, মানে এতটা মানে দুরবস্থা আমার এখনও এসে পারেনি। যাই হোক, আমি আজকে আপনাদেরকে কি জানো আমার হাতে যে ট্যাটুটা করা হয়েছে সেটার হচ্ছে ছবি দিব, সবাই কমেন্ট করবেন। যাই হোক, আমার সাথে অনেক দিদিরা আছে, যে দিদিটা আমাকে আসতে বললো সেই দিদিটাই এখন নেই। এখন ওই দিদিটার পরে আমার রাগ হচ্ছে, যা বলে কি দিদি আপনি আসবেন না লাইভে। আজকে হচ্ছে আমি একাদশী আছি, তো আমার হচ্ছে কথা বলতেও কষ্ট হচ্ছে। কালকে এমনিতেই উপোস ছিলাম, মানে উপোস থাকা লাগে না, আমি হচ্ছে বেশি পাকা তো এই জন্য। অনেককেই দেখতে পারতেছি, কমেন্ট করেন, সবাই প্রিয় প্রিয় মানুষরা লাইভে যুক্ত হয়েছে। সবাই বলবে প্রিয়াঙ্কা মাস্ক পরা কেন, আমি আসলে যে অসুস্থ সেটা কেউ বুঝতেছে না। অনেক দিদিদের সাথে তো কথা বলা সম্ভব হয় না, অনেক দিদিরাই জানতে চেয়েছিল যে কালকে কিভাবে কি করলাম। আমাকে কে কল দেয়? অনেকেই আছে, কমেন্ট করেন। যারা কমেন্ট করবে আমি তাদের কমেন্ট গিয়ে আবার মানে কমেন্ট ব্যাক করে দিব। সাগর যেরকম কোনো কিছু রাখে না, সব কিছু ফেরত দিয়ে দেয়, আমিও সেরকম। আমাকে কেউ ফলো করলে আমি তাকে অবশ্যই ফলো করে দিব, কেউ আমাকে কমেন্ট করলে আমি তাকে অবশ্যই কমেন্ট করে দিব। ও আমার নাকটাও দেখে বুঝতে পারবেন, আমার নাকে হচ্ছে ওই যে রথের যে দড়ি, ওই দড়িটা হচ্ছে লাগছিল, মানে আমি ব্যথাও পাইছিলাম। আপনাদেরকে দেখাই, এই উপরে হচ্ছে আমার বাবা, আর এই হচ্ছে আমার কি বলবো ভাগ্য বিধাতা। বলি আমার বাড়িতে হচ্ছে শুধু আমি এই উপবাস এগুলো করি, ঠিক আছে। আমার মা অসুস্থ মানুষ, সে কখনোই এগুলো করে না, আমি তাকে কখনো করতে দিই না। কারণ শরীরকে কষ্ট দিয়ে কোনো উপবাসই হয় না। কিন্তু এই কথাটা আবার আমি আমার ক্ষেত্রে মানি না, কারণ আমার হচ্ছে আমি যদি থাকতে পারি, আমার যদি মানে অনেকে দেখি একাদশীর দিন উপবাস করে, কেউ ফলাহার করে, কেউ নিরাহার করে। আমি সবসময় একাদশী নিরাহার করার পক্ষে, কারণ মানে আমি নিরাহার করি, কিন্তু সবার শরীরটা সমান না, কেউ অনেকে আছে উপোস থাকতে পারে না। কিন্তু একাদশীর দিন কেউ যদি উপোস নাও থাকতে পারে, তাহলে তাকে 5টা শস্য আছে, রবি শস্য, ওইগুলো হচ্ছে বর্জন করতে হয়। অনেকে সেটাও পারে না,
তাদেরকে বলবো একাদশীর দিন যদি সেটাও যদি করতে না পারেন তাহলে কি বলবো, তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্র, তারপরে হনুমান চল্লিশা, এইগুলো তো করতেই পারেন। আমার না মনে হচ্ছে কালকে আমার বাড়িতে শিব ঠাকুর আসবে। এখন আমি আবার চিন্তায় আছি যে আমি তাকে আনলে আমি কি তাকে ঠিক মতো সেবা দিতে পারবো কি না, মানে এটাও আমার ভেতর কাজ করে। কে কে আছেন লাইভে? অনেকে আছেন কিন্তু আমি তাদেরকে দেখতেছি না। আপনারা কমেন্ট না করলে সেইগুলো হচ্ছে আমার এখানে শো করবে না। সোলো কানেকশন দেখাই কেন? সবাই ইনবক্সে দিদি 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 করে, কেউ লাইভে আসলে কেউ কোনো কথা বলে না, সবাই সবাই এইরকম। এমনি সময় কিন্তু সবাই দিদি দিদি তুমি কিন্তু আমায় বেশি ভালোবাসো কি না। যেমন শোনেন, আমি যে শাড়িটা পরছি, হ্যাঁ রথের দিন, ওই শাড়িটাও আমার বোন আমাকে চয়েস করে দিছে, দিদি তুমি কিন্তু এই শাড়িটা পরবা। আচ্ছা ঠিক আছে, শাড়ি আমার, হ্যাঁ পরবো আমি, কিন্তু চয়েস করে তারা, বুঝছেন? এই অবস্থা আমার। এখন হচ্ছে কি বলবো, কিন্তু দেখেন এই যে লাইভে আসছি তারা সবাই আসে, হ্যাঁ কোনো কথা বলে না। আর আমি মানুষের লাইভে গিয়ে উড়া ধরা কমেন্ট করে, কিন্তু আমি আজকে লাইভে আসলাম, এখন কেউ কথা বলতেছে না। যখন আমি চলে যাব সবাই আমার ইনবক্সে আপনি লাইভে আসেন, আপনার সাথে গল্প করব, এ করব সে করব। এখন কে সবাই চুপ। ওই যে আমার রাস্তায় যদি আশেপাশের মানুষের কথা কয়, সেও আমি শুনতে পাই যে কী বলে তারা। এই দেখছেন, এই আমার মানুষের ব্রণ হয় মুখে, আর আমার ব্রণ কোথায় হয়েছে? আমার এখানে কি ব্রণ নেই নাকি? ও আপনাদেরকে বলে, মানুষের তিল কোথায় থাকে? ও অনেকেই আমাকে বলে আমার চোখের ভিতর একটা তিল আছে। হ্যাঁ আমার চোখের ভিতর তিল আছে, এখানে দেখা যাচ্ছে না। এখানে আমার চোখ ছোট হয়ে গেছে কারণ আমি অসুস্থ। আচ্ছা এই লাইভটা আমি কেটে দিচ্ছি, কারণ এই লাইভে আমি অনেক বক বক করছি, ঠিক আছে? আমি হচ্ছে অন্য বিকেলে আবার লাইভে আসবো। সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল।